ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? জেনে নাও সঠিকটা, শোনো মন দিয়ে গল্পটা। ভূত 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 ভূত। নমস্কার, আমি সুপর্ণ দত্ত, ভূত ভুতুরে দা ইউনিক আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই অনুষ্ঠানের প্রথম পর্ব, তাই উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের খুব কাছেই আমডাঙ্গা কালী মন্দির। মা করুণাময়ীর আশীর্বাদ নিতেই এখানে আসা, আর সবার মঙ্গল কামনা তো করলামই, কিন্তু আসল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে ভূতের গল্প শোনা কোনো মানুষের কাছ থেকে। কিন্তু দেখুন, একবার ভেবে দেখুন তো, আমরা ভূতের গল্প মূলত রাতের বেলাতেই শুনতে বেশি অভ্যস্ত, আর সেটা আরো বেশি রোমাঞ্চ করে। কিন্তু দিনের আলোতে কি কখনো ভূতের গল্প শুনে দেখেছেন? চলুন না, আজকে পর্বের শুরুতেই আমরা ভূতের গল্প দিনের আলোতে কোনো মানুষের কাছ থেকে শুনে দেখি। তবে এখন এখানে কোন মানুষকে আমি পাবো, সেটাই কিন্তু বড় কথা। সেরকম কোনো মানুষ কি আছেন আমডাঙ্গায়, যিনি আমাকে তার জীবনের ভৌতিক কোনো অভিজ্ঞতার কথা আমাকে শোনাবেন? চলুন একবার খুঁজে দেখি, আপনারাও সাক্ষী থাকুন কোনো মানুষকে আমরা খুঁজে পাই কিনা। ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? জেনে নাও সঠিকটা, শোনো মন দিয়ে গল্পটা। ভূত 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 হ্যাঁ, অবশেষে আমডাঙ্গায় ঘুরতে ঘুরতে এমন একজন মানুষের সন্ধান পেলাম, তার জীবনে একটা ছোট্ট ঘটনা কিছু আছে বলে আমি জানতে পারলাম। চলুন না, তার সাথে সরাসরি আমি কথা বলি, জেনে নিই তার জীবনে কি ঘটেছিল। নমস্কার, ইনি হচ্ছেন জামশেদ গোলদার, বাড়ি আমডাঙ্গা। বাড়ি আমডাঙ্গা। আচ্ছা দাদা, আমার চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যে আপনার মানুষের জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক অভিজ্ঞতা বা ঘটনা যদি থাকে, সেটা আমি দর্শকদের সামনে তুলে ধরছি। আচ্ছা। আপনার জীবনে কি কোনো সেরকম ঘটনা ঘটেছিল? হ্যাঁ, ঘটেছিল। কি ঘটেছিল এবং কবে ঘটেছিল? ঘটেছিল ধরুন 10 বছর আগে, কথাটা মনে আছে আমার। কি হয়েছিল? হ্যাঁ, ওই বলতে বাইরে থেকে আমি পেশাব করতে উঠেছিলাম। কখন? তখন রাত ধরুন 11টা বাজে। বেশ 11টা, 11:30 একটু বেশি হবে। বেশ বেশ তা পেশাব করতে উঠেছি, আমি তো বসে করি, সেটা বসে করতে পারিনি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম। বেশ দাঁড়িয়ে করতে আপন মনে মানে পেশাব করতে 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 হঠাৎ একটা মানে দেখছি, মানে আপন মনে করছি আনন্দ করতে করতে, সাইডে বিশাল লম্বা কালো আর লম্বা হাত, বিশাল লম্বা হাত, শুধু আমাকে জড়িয়ে ধরতে গেছিল। হ্যাঁ, বেশ যখন আমার সামনে দুটো কালো হাত চলে এসে, বেশ তখন আমি বুঝছি বিশাল লম্বা কালো, হ্যাঁ হ্যাঁ হাতও কালো। তখন আমি খুব মানে ভয় করে চেঁচিয়ে উঠেছিলাম যে বিশাল লোকজন জমে গেছিল বাড়িতে। বেশ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তারপর বাড়িতে লোকজন জমে গেছিল, জমার পরে আমি খুব ভয় করেছিলাম। হুম, এবার মানে মাথায় মানে জল টল ছড়িয়ে দিয়ে, হুম। মানে পানি টানি ছড়িয়ে দিয়ে হুম। আমার বারান্দায় নিয়ে চলে আসলো। হুম। চলে আসার পরে বিশাল লোকজন জমে গেল, যে না কি হয়েছে বলো। আমি বললাম এই ঘটনা, আমি পেশাব করতে উঠেছিলাম, ওঠার পরে যে বিশাল দেখলাম একটা কালো করে লম্বা কালো, বিশাল বিশাল লম্বা, আর হাতগুলো আমাকে জড়িয়ে ধরে হুম। আমার যে ধরতে যাই, আমি বুঝতে পেরেছি যে লম্বা কালো। হ্যাঁ। তখন আমি ভয় করে উঠেছিলাম। আচ্ছা, আপনি যখন তাকে দেখলেন, হ্যাঁ, দেখার সাথে সাথে কি সে আবার একদম দেখার সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেল। উধাও হয়ে গেল? হ্যাঁ, আমি চিন্তা করলাম পরে কি, যদি আমি ভয় না করতাম ওটা, হ্যাঁ হ্যাঁ তাহলে হয়তো কোনো একটা কিছু আমাকে হয়তো বড় ধরনের একটা কিছু আমি পেতাম, তাই? কিন্তু ভয় করার পরেই হ্যাঁ। সেটা আমার পুরো আউট হয়ে গেল। আচ্ছা, এছাড়াও আপনার জীবনে কি আর কোনো ঘটনা ছিল, ছোটবেলা বা বড়বেলা, বা তার এরপর কি আরো কিছু ঘটেছিল কখনো? না, তেমন কিছু ঘটেনি আর। তো এইটাই প্রথম এবং এটাই শেষ? হ্যাঁ, ঘটেছিল ধরুন আমি তো ধরুন ব্যবসা করি। বেশ হ্যাঁ, ব্যবসা করার পর দেখা যাচ্ছে একটা মানে অ্যাক্সিডেন্টের কথা বলছি। বেশ বেশ তখন আমার একটা স্কুটি গাড়ি ছিল, বেশ স্কুটার ছিল, যে সামনে মাল ছিল, মাল থাকার পরে তো আমি ব্রেকে পা দিতে পারিনি। হুম হুম মানে তেলের গাড়ি, হুম। মানে আমি খুব কন্ট্রোল করেছিলাম, তেলের গাড়ি আসছিল, যদি আমি কন্ট্রোল না করতাম না, সঙ্গে সঙ্গে জায়গায় আমি মারা যেতাম। বেশ। সেটা আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনি সুস্থ থাকুন সেটা আমি চাইবো। তবে আপনার যে সেদিন রাতে যে ঘটনাটা ঘটেছিল, মানে তার আগে কি আপনি বাড়ির ভিতর থেকেই বাইরে এসেছেন প্রস্রাব করতে? হ্যাঁ, পেশাব করতে এসেছি। হঠাৎ করেই দেখছেন চোখের হ্যাঁ, সামনে যে এরকম হ্যাঁ। একটা
দানবের আকৃতি। হ্যাঁ, বাড়ির বউকে বললাম আমি একটু পেশাব করতে যাবো, বলে হ্যাঁ। ঠিক আছে তুমি যাও। বেশ। তখন আমাদের বাথরুম ছিল না, হ্যাঁ, হ্যাঁ, আমরা দাঁড়িয়ে মানে সাইডে করতাম। আপন মনে খুব মনটা খুব ফ্রি বেশ। ফ্রি পরে পেশাব করতে 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 না হঠাৎ বিশাল লম্বা কালো, আর হাত দুটো আস্তে আস্তে জড়িয়ে যখন হাত দুটো দেখতে পেয়েছি না তখন হ্যাঁ। বিশাল ভয় করে উঠেছিলাম। ভয় করে পড়ে গেছিলাম, তারপর বাড়িতে একটু পানি টানি ছিটিয়ে দিয়ে আস্তে আস্তে ঠিক হয়ে গেল। অনেকে বলছে ভয় না করাই ভালো ছিল। দেখা যাচ্ছে তোমার হয়তো অনেক কিছু দিতে আসছিল, ভয় করেছি বলে তুমি সেটা পাওনি। ও, এই হচ্ছে গল্প। আপনি মানে কেউ কোন লোকের বক্তব্য হচ্ছে যে আপনাকে সে কিছু দিতে আসছিল, দিতে আসছিল, আবার কি আর আপনি ভেবেছেন যে সে আপনাকে মেরে দেবে, আক্রমণ করতে হ্যাঁ এসেছে। আক্রমণ করতে আসছিল, রাইট। এই ভুল বোঝাবুঝি আর কি। হ্যাঁ 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 যাই হোক, তো আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ জামশেদদার কথা আমি শুনলাম। তিনি যেটা বলছেন সেটা তিনি দেখেছেন, সেটা হয়তো অন্য মানুষের ভাবনার মধ্যে হয়তো মিলবে না। তবে আজকে জামশেদদার কথা শুনে যেটা আমার নিজের অনুভূতি হলো যে মানুষের জীবনে এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে, সেইগুলো কিন্তু তুলে ধরাটাই আমার আসল উদ্দেশ্য। তাই এই চ্যানেল আপনারা যত পারবেন শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজাতে ভুলবেন না। তবে আগামী পর্বে আবার নতুন একটা কোথাও অন্য কোনো মানুষের তার জীবনের ভৌতিক অভিজ্ঞতার গল্প নিয়ে আমি আবার হাজির হব ভূতভুতুরে দ্য ইউনিক আড্ডায়। আজকের মতো এখানেই রাখছি, নমস্কার। ভূত 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 ভূত